গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে মহালয়া, তো দেখতেই পাচ্ছ কি করছি ছাদে। তো সবাই বাচ্চা কাচ্চা, পাড়ার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু ছোটোখাটো করে পিকনিক করছি। তো সমস্ত ওখানে কাটাকুটি চলছে, দেখতেই পাচ্ছ। আমার ননদের মেয়ে আর আমি সমস্ত কিছু করছি। তখন বাজে রাত 9টা। আমাদের একটু রেডি সেডি করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাজারঘাট করে নিয়ে এসছে। তারপরে রেডি করতে বসে সমস্ত কিছু নিয়ে বসেছি। এদিকে উনুনটাও আমি ধরাতে পারছিলাম না, আর কাঠের উনুন ধরাতে গেলে আমার না খুব সমস্যা, আমি সহজে ধরাতেই পারি না, আমার খুব কষ্ট হয় কাঠের উনুন ধরাতে গেলে। তো এক এক করে আস্তে আস্তে করে কাগজ দিচ্ছিলাম আর ধরাচ্ছি, আর নিভে যাচ্ছে। ওদিকে আমার ছেলে দেখো ছাদের উপর বেলুনটা নিয়েছে, আর তার ডিম আর আলুর ভিতরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। আর এদিকে আমার সসপ্যানটা দরকার ছিল, যার জন্য চালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখছি গাবলাটাই হচ্ছে না, তো আর একটা তোমার দাদাভাইকে দিয়ে গাবলা আনাতে হবে। তো যেহেতু সসপ্যানটা আমার দরকার ছিল, যেহেতু মাংসটা আমার ম্যারিনেশন করব, তো একটু বড়ো কিছু জিনিস চাই। তো তোমার দাদাভাইকে আবার নিচে পাঠালাম একটা গাবলা আনার জন্য। তো সে তো বারে বারে যেতে চাচ্ছিল না, তার বলবো আর খুবই রাগ করছিল। আর ওর না খুব বাচ্চা কাচ্চাদের নিয়ে পিকনিক করতে বলো, সমস্ত কিছু বাচ্চা কাচ্চাদের নিয়ে করতে খুব ভালো লাগে, ওর খুব উৎসাহ এই সমস্ত জিনিসে। দেখতেই পাচ্ছ ডিম আর আলু ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছে দাদাভাই। মাংসটা এখন এই গাবলাতেই ম্যারিনেশন করব। প্রথমে তারপরে এক সাইড করে একটু দইটা ফাটিয়ে নেব। তো কি করব বুঝতেই পারছো, ওদিকে ডিম আলু সিদ্ধ যেহেতু হচ্ছে, বুঝতেই পারছো কি করব। হ্যাঁ, আজকে একটু বিরিয়ানি করব। বাচ্চারা যেহেতু সব ছোটোখাটো বাচ্চারা আছে, ওরা বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে, তাই ভাবলাম চলো বিরিয়ানিটাই করি। বিরিয়ানি আর চিকেন কষা করব। দইটা আমি ফাটিয়ে নিয়েছি, তার পর করে এক এক করে মশলা সব দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর এদিকে সব পেস্ট দিয়ে দিলাম। আর দেবো তোমার বিরিয়ানি মশলা, এর ভিতরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি করব। তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো চলো এখন একটু ম্যারিনেশন করে রেখে দিই মাংসটা একটু। তারপর ওদিকে ডিমটা যেহেতু সিদ্ধ বসে আস্তে আস্তে হতে থাকুক, আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে যায়। দেখো ম্যারিনেশন করা হয়েছে, এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। এদিকে ডিম ছুলতে দিই, আমি ভাবলাম তাহলে আমি আলুটা আগে ভেজে নিই, তারপর ডিমটা ভেজে নেব। তো আমাদের এখানে কিন্তু পাড়ার ভিতরে ছোটোখাটো প্রায় তোমার দাদাভাই পিকনিক করতেই থাকে। যেরকম 25শে ডিসেম্বরে পিকনিক হয়, 1 জানুয়ারিতে পিকনিক করি আমরা, মহালয়াতে পিকনিক করি আমরা। তো ওদিকে আমি আলুটা ভাজা হতে হতে আমার ননদের মেয়ে ডিমটাকে ছুলতে পারছিল না। অনেক ডিম আছে যে খোসা সহজে উঠতে চায় না। আমি আবার ওকে দেখিয়ে দিলাম কীভাবে উঠাবি দেখ। তো আস্তে আস্তে করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে পিকনিক করো কিনা অবশ্যই কমেন্টে জানিও। এদিকে ডিমটা আমি সিদ্ধ বসেছি। তো বাকি ক্লিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু বাকি ক্লিপসগুলো আমার তোলাই হয়নি। তো এই অবধি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এইভাবে ছোটোখাটো বাচ্চাদের নিয়ে পিকনিক করো কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। আজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুকে যদি নতুন হয়ে থাকো ফলো করে দিও। ওদিকে তো গান চলছিল, তো পিকনিক করবে, তা গান না চললে হয় বলো? ওদিকে তোমার দাদাভাই গান চালাচ্ছে। তোমার দাদাভাই খুব শখ আছে, সব জিনিসেই খুব শখ আছে। তো পরপর ভিডিওগুলো দেখতে থাকো।